ছট পুজো ঘিরে প্রশাসনিক প্রস্তুতি শুরু। দিনহাটায় পরিদর্শনে পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষ। আগামী সোমবার ছট পুজো। এই পুজোকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। শুক্রবার দিনহাটা থানার পাড়াদিঘিতে ঘাটের কাজ পরিদর্শনে আসেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক এবং দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী। পরিদর্শন শেষে ধীমান মিত্র জানান, আজ প্রাথমিকভাবে ঘাটের পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যেই আবারও পরিদর্শনে আসবেন তারা। তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে দিঘির জলস্তর ইতিমধ্যেই অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে একটি লক্ষণ রেখা টানা হবে, যাতে সেই সীমানার বাইরে কেউ দিঘিতে নামতে না পারে। পৌরসভার পক্ষ থেকে রাখা হবে একটি স্পিড বোট, আর পুলিশের পক্ষ থেকে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। এছাড়াও মাঠের মধ্যে ঢাক ছাড়া অন্য কোনো মিউজিক সিস্টেম ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলেও স্পষ্ট জানিয়ে দেন মহকুমা পুলিশ আধিকারিক। প্রত্যেকবারই এখানে ছট পুজো হয়, এবারেও সেরকমভাবেই প্রত্যেকবারের মতো অ্যারেঞ্জমেন্ট এবারেও আছে। আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব রয়েছেন, আইসি সাহেব রয়েছেন। আমরা আজকে প্রাথমিকভাবে আমাদের এই ঘাট পরিদর্শনের কাজ করলাম, এখনও কাজ কমপ্লিট হয়নি। আগামীকাল বা পরশু দিন আমরা আবার আসব, এসে এই পুরো ঘাটটার ইঞ্জিনিয়ার সাহেবও থাকবেন এবং পুরো ঘাটের যে পাটাতন করা হচ্ছে সেইগুলো কতটা মজবুত সেগুলো আমরা দেখব। এছাড়াও একটা লক্ষণ রেখা করে দেওয়া হবে, যার পরে আর কেউ জলে যাবেন না, সেই জায়গাটা একটা বাঁশ দিয়ে করা হবে, সেটাও ওই দিনই আমরা পরিদর্শন করে নেব। আর জল স্তর কমানোও হয়েছে। এছাড়াও কোনো রকমই মাঠের মধ্যে আমরা ঢাক বাদে অন্য কোনো সাউন্ড সিস্টেম অ্যালাউ করছি না। মিউনিসিপ্যালিটির তরফ থেকে একটি লাইভ বোট থাকছে এখানে এবং আমাদের পুলিশের তরফ থেকে একটি ড্রোন থাকছে সামগ্রিক ব্যাপারটার ওপর নজরদারি করবার জন্য। এছাড়াও তো ঘাটগুলিতে পরিমার্জন করা হয়েছেই, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি গতবারগুলিতে যেরকমভাবে একদম নিরাপদে সুন্দরভাবে ছট পূজা উদযাপিত হয়েছে, সেই রকমভাবে এবারেও এইভাবেই ছট পূজা উদযাপিত হবে। পরিষেবা দেওয়া হবে। আমাদের এটা প্রতি বছর না, এই বছরও আমরা দিনহাটা পৌরসভার পক্ষ থেকে এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা করি এবং আমাদের সহযোগিতায় দিনহাটা পুলিশ প্রশাসন, দিনহাটা ফায়ার ব্রিগেড থেকে কালকে এখানে জলস্তরটা যেরকম কমিয়ে নিয়ে আসা হয়েছে, সেরকম আমরা যাতে এই টোটাল প্ল্যাঙ্কিংটার কতটা কি মজবুত আছে, কোথাও কোনো গণ্ডগোল আছে কি না, আমাদের ইঞ্জিনিয়াররা এসে আগামীকাল বা পরশু এসে একদম ফাইনাল আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়েছি, তারাও থাকবে, আমাদের পৌর প্রশাসন সকলে মিলে আমরা এসে টোটালটাকে নিজেরা হেঁটে দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, যেখানে কোনো প্রবলেম আছে সেগুলোকে আবার ঠিক করার চেষ্টা করব। এবং যেটা শুনলেন যে পুকুরে মিডিলে যাতে কেউ না যায়, সেটার জন্য একটা নির্দিষ্ট একটা আমাদের এরিয়া দেওয়া থাকবে, সেই এরিয়া দিয়ে বাস দিয়ে একটা ইন্ডিকেট করা থাকবে, তার বাইরে কাউকে যেতে দেওয়া যাবে না। এরপরেও আমাদের সিভিল ডিফেন্স থাকছে এখানে, তাদের নৌকো থাকছে, পুলিশ প্রশাসনের তরফ থেকে ফোর্স তো থাকছেই, এছাড়াও মানে ড্রোন দিয়েও নজরদারি চালানো হবে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা বিগত দিনেও হয়নি। আশা করি সকলের সহযোগিতা এবছরও হবে না এবং ছট মায়ের পুজো খুব ভালোভাবেই হবে। আপনাদের মধ্য দিয়ে সকলকে অগ্রিম ছট পূজার শুভেচ্ছা জানাচ্ছি। কতজন ছট ব্রতী এখানে পুজো করে থাকেন? এখানে প্রায় 300-400 মতো পাই হবে, 400 থেকে 500। তবুও এইবার যেটা শোনা যাচ্ছে আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওই কোয়ালি দেওয়ার ওখানে জলটার একটু ইয়ের জন্য হয়তো অনেকে আবার এখানেও চলে আসবে। দেখা যাক, আশা করি সবাই থাকবো, সবাই সহযোগিতা করলে। বিগত দিনেও কোনো অসুবিধা হয়নি, এইবারও আশা করি কোনো অসুবিধা হবে না। 27 তারিখ বিকেল এবং 28 তারিখ ভোরবেলা আর ভোর রাত্রের থেকে আমাদের এসডিপিও সাহেব, আইসি সাহেব, আমরা সবাই থাকি সারা রাত্রি, তাদের সাথে সহযোগিতা করে আমরা তাদের সাথেই একসাথে ফিরে যাই।